আজকে অর্গাল ডায়াগ্রাম করব। আচ্ছা, অর্গাল ডায়াগ্রাম করব ডি ইলেকট্রনিক কনফিগারেশনের। প্রথমত নিয়ে নিলাম হচ্ছে D1। D1 এর কমপ্লিমেন্টারি বলতে 10 থেকে বাদ দিয়ে D9 করবে, এর সঙ্গে 5 অ্যাড করে করবে D6, এখান থেকে 5 বাদ দিয়ে করবে D4। এটা ফার্স্ট সবার অক্টাহাইড্রালের জন্য করব। এবারে দেখে নাও এই যতগুলো হয়েছে ততগুলো একসঙ্গেই হয়ে যাবে। এদের D1 এর জন্য টার্ম যেটা আছে, স্পেকট্রোস্কোপিক টার্ম যদি ক্যালকুলেট করে নাও সবার জন্য দেখবে D আসবে। এখানে 1 ইলেকট্রন রাখবে, এর জন্য L ভ্যালু চলে আসবে 2 চলে আসবে ইন D টার্ম। আচ্ছা, স্পিন মাল্টিপ্লিসিটি যেটা হয়ে যাবে n+1 করে দেবে, এটা 2D এর জন্য আসবে। D9 ওকে। এবার D9 এ যদি করো L এর ভ্যালু তো মড নিয়ে নেওয়া হয়, সামসন অফ মড L, এটা দিয়ে দিলে এটা -2টাই আসবে, এটার জন্য রেজাল্ট আসবে -2, মড নিয়ে 2 চলে আসবে, তো এর জন্য D টার্মই আসবে। আর স্পিন মাল্টিপ্লিসিটি যদি করো এই আনপেয়ার ইলেকট্রনের সঙ্গে 1 অ্যাড করে দেবে, এটা 2D আসবে। D6 এর যদি করে নাও D6 এর জন্য D আসবে, এবার স্পিন মাল্টিপ্লিসিটি যেটা আছে স্পিন মাল্টিপ্লিসিটিটা ডিফারেন্ট হবে। D6 অ্যাকচুয়ালি এল ভ্যালুটা এটার জন্য আসবে, কারণ হাফ ফিল্ড হয়ে যাওয়া মানে 0 হয়ে যায় এল ভ্যালু, তো এটার জন্যই করে নেবে। পুরোটা যোগ করে করতে পারো, এটার জন্যই আসবে 2 আসবে। 2 জন্য ডি টার্ম চলে এলো। হ্যাঁ, এবারে স্পিন মাল্টিপ্লিসিটি যেটা আছে এখানে আনপেয়ার ইলেকট্রন 1 2 3 4টে আছে, তো 5D চলে আসবে। এটার জন্য করো এর যদি করে দেখো এই +1 0 -1 এটা তো বাদ চলে যাবে, থাকবে এই শুধুমাত্র +2 ডিটা, তেলের ভ্যালু এখানে 2 আসবে, তো ডি। এবার স্পিন মাল্টিপ্লিসিটি আনপেয়ার ইলেকট্রন 4টেই আছে, তো এটাও 5D চলে আসবে। আচ্ছা, এদের সবারই মোটামুটি টার্ম যেটা আসছে সবার ক্ষেত্রে ডি আসছে, স্পিন মাল্টিপ্লিসিটিটা আলাদা আলাদা হচ্ছে বা ডি আসছে। এবার ডি স্প্লিট করব, অক্টাহাইড্রাল স্প্লিট করব। এইবারে যদি ডি টার্ম চলে এলো, ডি টার্মের জন্য একটা জিনিস লিখে রাখতে হবে, ডি টার্মের মূলিকণের টার্ম সিম্বলের স্প্লিটিং কি হয়ে যায়। ক্যাপিটাল ডি টার্মের জন্য মাঝ বরাবর থাকবে ভেরি সেন্টার, ডির জন্য হচ্ছে টোটাল 5টা, 5টার মধ্যে একটা ট্রিপলেট টার্ম চলে আসবে, এটা T2G, আর একটা ডাবলেট টার্ম থাকবে যার জন্য লিখবে EG। সেই এনার্জিস, আচ্ছা এইখানটা মাঝেটা স্প্লিটিংটা থাকলো, আর এনার্জি সিস্টেম দেখে নাও, এটার জন্য চলে আসবে -4 করে নেবে, 0.4 করে দেবে, আর এটা চলে আসবে +0.6। DQ ফরম্যাটে লিখলে এটাই 4DQ লিখবে।
আর এটা প্লাস 6 DQ ও লিখবে। আচ্ছা, এটা তো নর্মাল গেল, স্প্লিটিংটা ডি স্প্লিটিংটা বলে দিলাম। এবার এদের ক্ষেত্রে D1 আর D9 এর ক্ষেত্রে স্প্লিটিংটা অপোজিট হয়ে যাবে, একবারে D1 যা হবে D1 এর ইনভার্স হয়ে যাবে D9। সেইটা কেন দেখিয়ে দিই, তারপর আবার পুরোটা করব। D1 এর ক্ষেত্রে ট্রানজিশনটা নর্মাল T2G থেকে আসবে। D1 যদি বলে দিই, এবার ক্রিস্টাল ফিল্ডে স্প্লিট করছি। D1 ছিল T2G ছিল স্মল T2G, আর এখানে স্মল EG ছিল। D1 একটা ইলেকট্রন আছে T2G লেভেলে, আচ্ছা T2G লেভেলে যদি 1 ইলেকট্রন থাকে তাহলে এটাকে ট্রিপলি ডিজেনারেট। ট্রিপলি ডিজেনারেট মিন আমি এইখানে ইলেকট্রনটা দিতে পারি, এখানে দিতে পারতাম, সেকেন্ড একটা আর থার্ড, মানে তিনভাবে এটাকে অ্যারেঞ্জ করতে পারি। তিনভাবে রাখলেই আলটিমেট ট্রানজিশন হয়ে যাবে। T2G থেকে ট্রানজিশন হচ্ছে, বাট সেটা তিনভাবে করতে পারি। তো এর জন্য একটা টার্ম চলে আসবে ক্যাপিটাল T, ট্রিপলেট টার্ম চলে আসে। তো এখানে ক্যাপিটাল T টার্ম থেকে ট্রানজিশন কোথায় হচ্ছে, T2G থেকে EG বা T থেকে এদের জন্য E টার্ম আসে, ইতে যাচ্ছে। D9 এর ক্ষেত্রে করলে কি হয়ে যাবে, ঠিক উল্টোটা হবে। একবার দেখে নাও, এটা সমস্ত অক্টাহাইড্রাল হচ্ছে। D9 এ হাই স্পিন লো স্পিন কিছু নেই, একটাই অ্যারেঞ্জমেন্ট। এইখানে একটা, এইখানে থাকে যেটা পজিটিভ হোল। এবারে আমি এই একটা অ্যারেঞ্জমেন্ট করেছি যেখানে পজিটিভ হোল এই সাইডটাতে রেখেছি, বলতে পারি DX² Y² বা DZ² রেখেছি। ধরে নাও DZ² রেখেছি, তো অন্য একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারতো একই জায়গাতে, যেখানে হোলটা এইখানে থাকবে আর ইলেকট্রনটা এখানে, মানে এখানে দুটোভাবে কম্বিনেশন করা যাবে। তো আলটিমেট এখানেও একটা ডাবলি ডিজেনারেট স্টেট আসছে, মানে এখান থেকে আসছে কি E টার্ম। আর এখানে ট্রানজিশন যেটা শুরু হয়, ট্রানজিশনটা পজিটিভ হোলের থেকে ইনিশিয়েশনটা হয়, পজিটিভ হোল দিয়ে। তো এখানে ট্রানজিশনটা কোনখান থেকে আসছে, E টার্ম থেকে শুরু হচ্ছে। মানে D1 এর যে ট্রানজিশন ছিল T থেকে E দিকে, এর E থেকে T তে, মানে কমপ্লিটলি ডিফারেন্ট আসছে। D1 এ যা হবে D9 এ একেবারে তার ইনভার্স চলে আসবে। D6টা দেখিয়ে দিই, D6 এ কী হবে। তো D1 আর D9 পেলাম, D1 এ যা হয় D9 তার একবারে ইনভার্স আসছে। D6 দেখে না, D6 কোন দিকে থাকছে, D6 এর D5 তো হাফ ফিট হয়ে গেছে, D6 মিন এইটা, এই যে ইলেকট্রনটা রেখেছি, এটা ডাউনওয়ার্ড ইলেকট্রন আছে, এরই ট্রানজিশন আসবে। এটাও এখানে বলে নেবো, এটা এভাবে থাকতে পারে, এখানে রাখতে পারতাম, আদারওয়াইজ এখানে রাখতে পারতাম। তার এখানেও একটা ট্রিপলি ডিজেনারেটেড টার্ম আসছে, T আসছে, এখানে থাকছে E। এখানেও তার ট্রানজিশনের শুরু কথা হচ্ছে T থেকে, মিন D1 অক্টাহাইড্রাল আর D6 এর অক্টাহাইড্রাল, এদের স্প্লিটিং যে প্যাটার্নটা T থেকে E, এরও T থেকে E সেম আসবে। আর সবার জন্য তো মৌলিকায়ন টার্ম D এসছিল, তো এদের থেকে T থেকে E তে যাচ্ছে, এরও T, মানে এই দুটো সেম আসছে। এর ক্ষেত্রে এটা ইনভার্স ছিল, এইখানে দেখে নেবে এটা D9 এর সঙ্গে ম্যাচ করবে। D9 D4 এদের ক্ষেত্রে পজিটিভ হোলের কনসেপ্ট আনতে হবে, 2 3 4, এইখানে থাকবে পজিটিভ হোল। সে আগের মতো পজিটিভ হোল এখানেও রাখতে পারতাম, আদারওয়াইজ রাখতে পারতাম এইখানে হোলটা দিয়ে এইখানে ইলেকট্রনটা। তাহলে এখানেও হোলটা দুভাবে সাজাতে পারি, হয় DX² Y² বা DZ², মানে এর জন্য টার্ম আসছে কি E। এবং ট্রানজিশন ইনিশিয়েশন কোথা থেকে হচ্ছে, E থেকে, মানে হোল দিয়ে ট্রানজিশন যেহেতু হচ্ছে, তাই এখানেও D1 বা D6 এ যা হবে D4 এও রিভার্স হবে। মনে হয় বলতে D4 আর D9 অক্টাহাইড্রাল রাখলে সেম টাইপের হবে, যেটা কিনা D1 বা D6 অক্টাহাইড্রাল একেবারে অপোজিট। হ্যাঁ, এইবারে কি হয়ে যায় না, এখানে স্পিন মাল্টিপ্লিসিটি নিয়ে একটা ঝামেলা চলে আসছে। D6 যখন করেছি, D6 বা D4 এর স্পিন মাল্টিপ্লিসিটি 5 হয়ে যায়, তাই এখানে এই যে টিটা আসবে এটা 5T হয়ে যাবে, এটা 5E, এই জিনিসটা আর কিছু জিনিস নয়। তাই সবার জন্য ইন জেনারেল
যে স্প্লিটিংটা করছি সেটা একবার দেখে নেবেন। একটা মনে রাখবো, আর টার্ম যেগুলো আসছে মানে স্পিন মাল্টিপ্লিসিটি যে টার্মগুলো আসছে ওইগুলো আমরা ডিফাইন করে সাজিয়ে নেব। থাক। আচ্ছা, তা ডি মাঝখানে বড় বড় থাকছে, ভেরি সেন্টার থাকছে। এইবার দেখে নেবে কি স্প্লিট করলাম, T2G করলাম আর এইখানে করলাম EG করলাম। আচ্ছা, এই যে নর্মাল যেটা, আচ্ছা এর ইনভার্স হলে সেটা হয়ে যাচ্ছিল EG আর এখানে T2G। এর বললি এর আন্ডারে কারা কারা এলো, D1 এর অক্টাহাইড্রাল, এর সঙ্গে এরকম মনে রাখবে 5 অ্যাড করে দিয়ে D6 এর অক্টাহাইড্রাল সেম সাইডে এলো। D1 এর অক্টাহাইড্রালের কমপ্লিমেন্টারি যেটা D9 অক্টাহাইড্রাল, এটা ইনভার্স হয়েছিল, আর D9 এর সঙ্গে সেম কে ছিল, ওই 5 বাদ দিয়ে D4 এর অক্টাহাইড্রাল। আচ্ছা, এইবারে এদের ক্ষেত্রে যেটা হয়েছিল, এই D1 এর ক্ষেত্রে স্পিন মাল্টিপ্লিসিটি 2 ছিল, আর বলে দিচ্ছি যদি এটা 2D হয়ে যায় তাহলে এখানে স্প্লিটিংগুলো সমস্ত 2 হয়ে যাবে। হয়েছে? এটা D1 এর ক্ষেত্রে হয়েছিল, D9 এর ক্ষেত্রে হলে স্পিন মাল্টিপ্লিসিটি 2 হয়ে যাবে, তখন এটা 2EG আর 2T2G। আমরা তো D4 করছিলাম, D4 এর স্পিন মাল্টিপ্লিসিটি 2 থাকবে না, তখন এটা হয়ে যাবে কি 5। আর D4 এর স্প্লিটিংটা কেমন হয়েছিল, এই সাইড থেকে ট্রানজিশন শুরু হবে, তো এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটা 5EG হয়ে যাবে, এটা 5T2G হয়ে যাবে। এইখানে যেমন থাকবে মানে ওই সাব দাগের মতো D5 যদি হয়, 5D হয়, তাহলে 5D এর আন্ডারে যে EG ছিল সেটা 5EG হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইবারে বলে নিই এদের সঙ্গে। এবারে একটা জিনিস জানো যে অক্টাহাইড্রালের যেরকম স্প্লিটিং হয়, অক্টাহাইড্রাল কেমন হয়, নিচে T2G থাকে আর উপরে EG থাকে। টেট্রাহাইড্রালে কেমন হবে, ঠিক উল্টোটা হয়ে যায়। টেট্রাহাইড্রালে নিচে ডাবলেট টার্ম থাকবে আর উপরে থাকবে ট্রিপলেট টার্মে, এখানে T2G থাকবে। তাহলে অক্টাহাইড্রালে যা স্প্লিটিং হয় টেট্রাহাইড্রালে ঠিক ইনভার্স স্প্লিটিংই হবে। তাই এই যে D1 আছে, D1 এর অক্টাহাইড্রাল স্প্লিটিং যদি এইভাবে ট্রানজিশন হয়, আচ্ছা এইটা তোমার ডেল ও ছিল স্প্লিটিং আছে, যদি D1 অক্টাহাইড্রালের ট্রানজিশন বা স্প্লিটিং যদি বলে দাও, নিচে T2 থাকছে, T2G, ওপরে EG থাকে, তাহলে এর যে টেট্রাহাইড্রাল আসবে, টেট্রাহাইড্রালটা এর ইনভার্স আসবে। মানে এখানে লিখে নিচ্ছি D1 টেট্রাহাইড্রালটা এইদিকে মানে প্যাটার্নে স্প্লিটিং হবে, ওর জাস্ট ইনভার্স। তাহলে D6 এরও টেট্রাহাইড্রাল এইদিকে থাকবে। শুধু মনে রাখা, যখন টেট্রাহাইড্রাল লিখবো তখন এই টেট্রাহাইড্রালে জি টার্মগুলো আসে না, শুধুমাত্র লেখা হবে ই, আর এগুলোতে T2। শুধু এটা মনে রাখবো, যদি টেট্রাহাইড্রাল করে নিই টাইপটা এরকমই স্প্লিটিং হবে, মানে স্প্লিটিংয়ের যে টাইপটা সেটা এরকমই আসবে, শুধু EG আর T2Gর জায়গায় ই আর T2 লিখবো। আচ্ছা, তাহলে এই যে D9 আর D4 এর যে অক্টাহাইড্রাল, ওদের ইনভার্স মানে ওদের যদি টেট্রাহাইড্রাল করি তার স্প্লিটিংটা এইদিকে চলে আসবে, মানে লাইক D1 এর অক্টাহাইড্রালের মতো হবে, D9 এর টেট্রাহাইড্রাল আর D4 এর টেট্রাহাইড্রাল। আচ্ছা, এটা নিয়ে তো সববার কিন্তু করে দেখিয়েছি, তো সববারই স্পেকট্রোস্কোপিক টার্মটা যেটা আসছে D আসছে, স্পিন মাল্টিপ্লিসিটি সেটা আলাদা হবে, এদেরও সবার করবে একই আসবে।